কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ভালো এই আছে। যে আপনাদের এই এলাকায় একটা ঘটনা শুনলাম, হিন্দু থেকে মুসলিম হয়েছে। এই ঘটনা কি সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্য। তো এটা কোন এলাকায় এই ঘটনাটা এটা ঘটছে? পিরিজপুর উত্তরপাড়া, একবার সাফাই বাইদের কিনারায়। তো শুনলাম যে ছেলেটি মুসলিম হয়েছে, ওনার প্রথম নাম কি ছিল? ওর নাম ছিল প্রথম সুজন। সুজন। তো বর্তমানে মুসলিম হওয়ার পর তার নাম কি হয়েছে? তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুর রহমান। কে যেন বললো হালিম নাকি? না না না, আব্দুর রহমান। আব্দুর রহমান। তো ঘটনা কি সত্য নাকি এটা? হ্যাঁ, ঘটনা সত্য। তো এই যে মুসলিম হয়েছে, ওনার পরিবার থেকে কোনো চাপ, কোনো ধরনের কিছু কি হয় কি? না 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 না, এরকম কিছু হয় না, কিন্তু সাগরের সাথে আর সম্মিলিত করে নাই। তো এই ঘটনাটা আপনারা কিভাবে দেখতেছেন? এটা আমরা দেখতেছি যে যেহেতু এটা ধর্মের থেকে আমাদের ইসলাম ধর্মে আসছে, আমরা সবাই সার্বিক সহযোগিতা হাত বাড়াইছি এবং অন্যের কাছে সাহায্য চাইতেছি আর কি। তো এই ঘটনাটা কেমনে ঘটলো একটু যদি আমাকে বলতেন। এরা, এই ছেলেটা শুরু থেকে ঢাকাতে ছিল, ওই সম্পর্ক করে ছেলেটা হইলো এক বর্মা পরিবার, আর যে মেয়েটা এটা হইলো আমাদের ইসলাম পরিবারের। ওরাই সম্পর্ক করে বিয়ে শাদী করছে। দুইজন দুই ধর্মেতেই ছিল, কিন্তু মেয়েটার পরামর্শে ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ছেলেটার বাবা মার পক্ষ থেকে আর নেয় নাই। অনেকদিন বুঝাইছে, ঘটনা ঘটছে আরো 4-5 বছর আগে, কিন্তু এতদিন আমরা প্রকাশ পাইছি যে হ্যাঁ ইসলাম গ্রহণ করছে। এর আগে ছেলের বাবারা মা ফ্যামিলি থেকে গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু ছেলে মত না, সে ইসলাম হয়েছে, ইসলামেই থাকবে। ওই ছেলেটার কি বাবা মা এখন বেঁচে হ্যাঁ, আছে? বেঁচে আছে। তো শুনলাম আরেক সুলতান নাকি ওনার বাসায় বর্তমানে হ্যাঁ হ্যাঁ, আমাদের মুসলমান ভাইয়ের বাড়িতেই বাড়িতে আছে। আছে। হ্যাঁ। তো উনি একটা ঘর দিতেছে নতুন। হুম। তো ওনার বর্তমানে ইনকামের অবস্থা কেমন বা আর্থিক সচ্ছলতা হ্যাঁ, কেমন? এই যার বাড়িতে রয়েছে না, না যেখানে আছে সে ও তার তেমন ইনকাম না, আর ছেলেটা অসহায়, তেমন সুস্থ ছেলে না। আর যে কাঠমিস্ত্রি আছে তার বাড়িতে অবস্থান করছে আর কি, দায়িত্বটা নিছে যে আমার বাড়িতেই থাকো। মুসলমান তার ছেলের বাবা মা যেহেতু দায়িত্ব নেয় নাই, ওই কাঠমিস্ত্রিটাই দায়িত্ব নিছে। আর বিভিন্ন মসজিদে যায় তার নিয়ে যে জুম্মার নামাজ টামাজ পড়ায় পরিচয় করাই দিতেছে। ছেলে যদিও গ্রামের থাকে, হ্যাঁ তো অন্য ধর্মের ছিল, জি, জি। পরিচয় করাই দিতেছে। ছেলেটা মুসলমান হয়েছে, নাম রাখা হয়েছে মসজিদের থেকে ইমাম সাহেব নাম রেখে দিছে আব্দুর রহমান। এই হিসাবে পরিচয় করাই দিতেছে। আমরাও টুকটাক যতটুক যা পারি সহযোগিতা করতেছি। তো ওনার বিষয়ে আপনি দেশবাসীর কাছে কোনো কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। দেশবাসীর কাছে আমি এটাই আবেদন করতেছি যে একটা অন্য ধর্মের থেকে আমাদের মুসলমান ধর্মের প্রতি তার বিশ্বাস আছে, ধর্ম গ্রহণ করছে, তার এক ছোট্ট একটা মেয়েও আছে। আমরা সবাই যেটুকু পারি, যে যে দূরান্ত থেকেই পারে, একটা নাম্বার দেওয়া আছে, আমাদেরকে মিডিয়াকেও বলি, আমরা সকলে মিলে এই ছেলেটাকে সহযোগিতা করি যেন আমাদের ধর্মের প্রতি বল থাকে যে কোনো ভাবে। ওকে। মানে আঙ্গের বাড়িতে আসে না জায়গা দিইনি আমরা তার মতন হয়। তো আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম দিনেশ। তো আপনার ছেলের নাম প্রথম কি ছিল? সুজন। সুজন। এই যে সুজন যে হিন্দু থেকে মুসলিম হয়েছে, এই বিষয়টা আপনার ধর্ম থেকে কিভাবে দেখতেছেন আপনার এলাকাবাসী বা আপনার ধর্মের লোকেরা? মানে মানে আঙ্গের এই জায়গাতে আসে না, আসে যায় আঙ্গের বাড়িতে আসে না, আমরা যাইও না তার কাছে। আর সেই চলতেছে। সেই চলতেছে। হ্যাঁ, সে ছোটবেলা থেকে কোথায় থাকতো, কি করতো? ঢাকা থাকতো। ঢাকা হ্যাঁ, থাকতো। 15-20 বছর হ্যাঁ ঢাকাই। ঢাকায়। তো ঢাকায় কি বিয়ে করছে? ও ঢাকাই তো বিয়ে করছে। তো এখন তাকে আপনারা কি আপনার পরিবারে আর কখনো নিবেন না, নাকি না, নিলেও কিভাবে নেওয়া যায়? আঙ্গের পরিবার আর নিব না, মাইনা নিব না। না তো বর্তমানে ওনার নাম কি এখন জানেন আপনি? না, জানেন না? আপনার নাম কি বললেন? দিনেশ। তো ওনার বাবা মা তো দুজনই বেঁচে আছে, তাই হ্যাঁ। না?